দুটো নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট এবং 40 মিনিটে পূর্ণ হয়, 20 মিনিট আর 24 মিনিটে পূর্ণ হয়, এবং একটি বজ্র নল মানে খারাপ নল দিয়ে মিনিটে 3 গ্যালন জল বেরিয়ে যায়। তিনটে নল একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? তো এইটা নিয়েই আমরা ফার্স্ট ভিডিওটা করেছিলাম বা ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম। সেটা যারা যারা দেখেছো ভালো, যারা দেখোনি তারা আজকে একটু ফেঁসে যাবে। কি বলেছে প্রথম কোশ্চেন? বলেছে এ বি সি তিনটি নল যথাক্রমে 12 ঘন্টা, 15 ঘন্টা এবং 20 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি এ নলটি সবসময় খোলা থাকে এবং বি ও সি নলকে 1 ঘন্টা অন্তর অন্তর এর সাথে খোলা হয়, অর্থাৎ পরীক্ষায় কিন্তু এইরকমভাবে অর্থাৎ দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে না, আমি কোশ্চেনে বুঝিয়ে দিয়েছিলাম। অর্থাৎ প্রথম ঘন্টায় এ প্লাস বি, দ্বিতীয় ঘন্টায় এ প্লাস সি, তবে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে। কোশ্চেনের মধ্যে কিন্তু লুকিয়েছিল গল্প। তাহলে ভালো করে দেখো, আমরা কি বলেছিলাম? প্রথমে আমাদেরকে কি জানতে হবে? ট্যাঙ্কের ক্যাপাসিটি বা ব্যাটারির ক্যাপাসিটি জানতে হবে। তো ক্যাপাসিটি জানার জন্য আমরা কি করব? পাতি এলসিএম করব। কি বলেছে? 12, 15 আর 20 এদের যদি আমি লসাগু করি তাহলে কত হবে? 60। তাহলে প্রথম নল অর্থাৎ বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি হবে 5 12 60। এ এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি কত হবে? 4, আর সি এর এফিসিয়েন্সি কত হবে? 3। 3 20 60, 4 15 60 আর 5 12 60। এইবার কি বলেছে? যদি এ নলটি সবসময় খোলা থাকে, এ সবসময় খোলা থাকবে, আর বি আর সি 1 ঘন্টা অন্তর অন্তর তাকে কি করবে? সাহায্য করবে। তার মানে আমি লিখতে পারি এখানে যে প্রথম ঘন্টায় এ আর বি কাজ করলো, তাহলে এ আর বি যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ হবে? 9 ইউনিট। দ্বিতীয় ঘন্টায় এ আর সি কাজ করবে, এ আর সি যদি কাজ করে তাহলে কত হবে? 5 আর 3 8 ইউনিট। তাহলে 2 ঘন্টায় ওরা কতটা কাজ করছে? 17 ইউনিট। এই পর্যন্ত বোঝা গেছে? 2 ঘন্টায় 17 ইউনিট কাজ হচ্ছে। তাহলে টোটাল কাজ আমার কতটা? 60 ইউনিট। এবার ভালো করে দেখো, 3 17 51, 4 17 কত? 64। তার মানে এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে 3টে সাইকেল যদি আমি চালাই তাহলে আমার কত ইউনিট কাজ হবে? 51 ইউনিট কাজ হবে। এই 51 ইউনিট কাজ হচ্ছে আমার কতগুলো সাইকেলে? 3টে সাইকেলে। আর একটা সাইকেল সমান কত? 2 ঘন্টা। তাহলে 3টে সাইকেল আমার ফুল চলার পড়লো। তার মানে কত ঘন্টা টোটাল কাজ হলো? 6 ঘন্টা। 6 ঘন্টায় আমার 51 ইউনিট ভর্তি হয়েছে। তাহলে 60 ইউনিট থেকে যদি 51 ইউনিট বাদ দিই তাহলে আমার কত থাকছে? 9 ইউনিট। তো 9 ইউনিট, তার মানে এ একা করবে, তারপরে এ একা করবে। এবার এ এর এফিসিয়েন্সি কত? 5, আর বি এর এফিসিয়েন্সি কত? 4, তার মানে 9। তার মানে তৃতীয় ঘন্টায় গিয়ে আবার এ আর বি একসঙ্গে করবে না? তৃতীয় ঘন্টায় গিয়ে এ আর বি একসাথে করবে তো, কারণ বি আর সি কি হবে? অল্টারনেটিভ যুক্ত হবে। তাহলে তৃতীয় ঘন্টায় গিয়ে এ আর বি একসাথে করছে, এ আর বি একসাথে কত ইউনিট কাজ করে? 9 ইউনিট। তার মানে এই 9 ইউনিট কাজ করতে ওদের কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা। তার মানে 6 ঘন্টা প্লাস 1 ঘন্টা সমান কত হলো? 7 ঘন্টা। তার মানে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে? 7 ঘন্টায় পূর্ণ হবে। বুঝতে পেরেছি? পরবর্তী প্রশ্নটায় আসি। পরবর্তী প্রশ্নে কি বলেছে? 3টি নলের ব্যাস। এবার নলের ব্যাস দিয়েছে। এতক্ষণ তো শুধু নল বলছিল, এবার নলের ব্যাস দিল। বলছে 3টে নলের ব্যাস যথাক্রমে 1 সেমি, 1.1 সেমি আর 2 সেমি। তাহলে আমি এটাকে আগে লিখে নিই। 3টে নল আমি সাপোজ ধরে নিলাম এ বি সি। প্রথম নলের ব্যাস হচ্ছে 1, দ্বিতীয় নলের ব্যাস হচ্ছে 1.1 মানে 4/3, আর তৃতীয় নলের ব্যাস হচ্ছে 2। এইটাকে যদি আমি রেশিওতেও কনভার্ট করাই তাহলে দেখো ফ্র্যাকশনে থাকলে পরে রেশিও হয় না। তাহলে এটাকে আমাকে কী করতে হবে? পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তার মানে এটা হয়ে গেল আমার 3, এটা হয়ে গেল 4, এটা হলো 6। ঠিক আছে? এটা কি আমার নলের ব্যাস, নলের ব্যাস। এরপরে কি বলেছে? নল দিয়ে প্রবাহিত জলের পরিমাণ। এবার নল দিয়ে তো জল যাবে, সেই পরিমাণ নলের ব্যাসের বর্গের সমানুপাতিক। তাহলে নলের যে ব্যাস, সেই ব্যাসের বর্গের সমানুপাতিক কি হবে? জল যাবে। তাহলে এইগুলোকে যদি আমি বর্গ করে দিই, 3 3 9, 4 4 16 আর 6 6 36, এইটা আমার কি? জলের প্রবাহ। মানে এত পরিমাণ জল কি করে বের করে এক একটা নল। প্রথম নল 9 ইউনিট, দ্বিতীয় নল 16 ইউনিট, তৃতীয় নল 36 ইউনিট। এরপরে কি বলেছে? সবচেয়ে বড় নলটি একা চৌবাচ্চাটি 61 মিনিটে পূর্ণ করলে।
তার মানে এই যে 36 ইউনিট, এই 36 ইউনিট জল সে 1 মিনিটে পূর্ণ করে। তাহলে 61 মিনিটে কতটা পূর্ণ করবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 36 মিনিটে এই 61 মিনিটে কতটা জল পূর্ণ করবে, এতটা। এইবার দেখো এই ক্যালকুলেশনটাকে আমরা কীভাবে করবো, প্রথমে 60-এর গুণ করব 36-এর সঙ্গে। তাহলে 6 6 36, হাতে থাকে 3, 3 6 18 আর 3 21, তাই তো। তারপরে 36 1 36, 2196। তিনটে নল একসাথে কতক্ষণে পূর্ণ করবে? তার মানে টোটাল ট্যাঙ্কের ক্ষমতা আমার কত হলো? 2196। বা এই গুণটা আমার না করলেও চলে যেত, পরবর্তীতে আমার মনে পড়লো কিভাবে। আমাকে বলেছে তিনটে নল একসাথে কতক্ষণে পূর্ণ করবে। তিনটে নল মানে কত? 9 + 16 + 36 সমান কত হচ্ছে? 61। তিনটে নলের এফিসিয়েন্সি কত? 61। তাহলে এইবার দেখো, যদি আমি এই গুণটাকে কেটে দিই তাহলে আমি এরকম বলতে পারি 1 মিনিটে কত করছে? 36 আর 61, এত লিটার। তাহলে তিনটে নল মিলে কত করবে? 61 61 কেটে গেল, তাহলে কত হলো? 36। তার মানে তারা কতক্ষণে পূর্ণ করবে? 36 মিনিটে পূর্ণ করবে। পরেরটা দেখি কি বলেছে। দুটো নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে পূর্ণ হয়। 20 মিনিট আর 24 মিনিটে পূর্ণ হয়। এবং একটি বজ্র নল মানে খারাপ নল দিয়ে মিনিটে 3 গ্যালন জল বেরিয়ে যায়। 1 মিনিটে 3 গ্যালন জল বেরিয়ে যায়। তিনটে নল একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? আগের অঙ্কটা বুঝতে পেরেছি? যদি আগের অঙ্কটা বুঝতে পারি তাহলে এটা আমরা করতে পারবো। কিভাবে? দেখো, দুটো নল কি করছে? ভর্তি করছে। এই একটা ট্যাঙ্ক, এখানে একটা পাইপ রয়েছে, এ ভর্তি করছে, এখানে একটা পাইপ রয়েছে, এ ভর্তি করছে, দুজন ভর্তি করছে। এবং একটা বজ্র নল আছে, এখানে একটা খারাপ নল আছে যে জল বের করে দিচ্ছে। সে 3 মিনিটে 3 গ্যালন করে জল বার করে দিচ্ছে। তিনটে নল একসাথে খোলা থাকলো, এটাও খোলা, এ খোলা, বি খোলা, সি খোলা। এ প্লাস করছে, বিও প্লাস করছে, সি মাইনাস করছে। সেই ক্ষেত্রে আমার সময় কতক্ষণ লাগছে? 15। এইবার আমি কি দেখব যে টোটাল আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। ট্যাঙ্কের ক্যাপাসিটি 24, 20 আর 15। এর যদি লসাগু করি তাহলে কত হবে? 120। 24, 20 আর 15 লসাগু করলে কত হবে? 120। তাহলে এ ট্যাঙ্কের সময় কত লাগবে? 6 ইউনিট, মানে স্পিড কত হবে? 6 ইউনিট। বি ট্যাঙ্কের স্পিড কত হবে? 5 ইউনিট। আর সি ট্যাঙ্কের সি পাইপের স্পিড কত হবে? সি মানে কিন্তু এখানে তিনটে একসাথে। এবার দেখো, যদি 3 জন, মানে সি মানে 3 জন, তাহলে 8। আর এ বি দুজন কি করছে? ভর্তি করছে। তাহলে এদের দুইজনকে যদি আমি বিয়োগ করি 6 আর 5, তাহলে কত হচ্ছে? 8 - 11। তাহলে অ্যাকচুয়ালি আমার -3 ইউনিট কি হচ্ছে? খালি হচ্ছে। 3 জন একসঙ্গে খোলা থাকলে পরে। তিনটে পাইপ যদি একসাথে খোলা থাকে তাহলে আমার কতক্ষণ সময় লাগছে? 3 ইউনিট কাজ হচ্ছে। এবার টোটাল কাজ আমার কত? 120 ইউনিট। তার মানে 120 ইউনিট কাজকে কমপ্লিট করতে এর কতক্ষণ সময় লাগবে? এর ক্ষমতা কত? 3 ইউনিট। আর টোটাল কাজ কত? 120 ইউনিট। তাহলে 120 ইউনিটকে দিয়ে যদি 3 ভাগ করি আমি, তাহলে কত হচ্ছে? 40। এই 40টা কি? মিনিট। তাহলে 40 মিনিটে সে টোটাল কাজটা কমপ্লিট করে দেবে, মানে পুরো খালি করে দেবে। এইবার আমাকে কি বলেছে যে একটা বজ্র নল দিয়ে 3 গ্যালন জল বেরিয়ে যায় মিনিটে। তাহলে টোটাল কাজটা আমার কত হচ্ছে? 40 মিনিট। এইবার আমাকে কি জিজ্ঞেস করেছে? ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত। তাহলে 40 × 3, তাহলে কত হবে? 120 গ্যালন। চলো পরেরটা দেখো। পরের প্রশ্নে কি বলেছে? একটি নল 1 মিনিটে 5 লিটার জল ভর্তি করে এবং দ্বিতীয় নল পরের 1 মিনিটে 3 লিটার জল বের করে দেয়। 25 লিটার ক্ষমতার একটি চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে? আচ্ছা, আমরা ওই বানরের অঙ্ক করেছিলাম, বানর লাফানো, সেম জিনিস এখানে দেওয়া আছে। এই অঙ্কটা সেই বানরের লাফানোর অঙ্ক। ওই জন্য যখন আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স করিয়েছিলাম তখন বলেছিলাম যে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম আর বোট অ্যান্ড স্ট্রিম, এরা 4জন
যদি একজনকে আমি কাউকে বুঝতে পারি তাহলে 4 জন কমপ্লিট হয়ে যাবে। ওই জন্য আমি কাকে আগে করিয়েছিলাম, টাইম অ্যান্ড ডিস্টেন্সকে করিয়েছিলাম, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ককে করিয়েছিলাম, তারপরে পাইপ অ্যান্ড সিস্টেন্স করাচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়। ভালো করে দেখো, প্রথম মিনিটে সে কী করে, 5 লিটার জল ভর্তি করে, তার মানে সে উঠলো প্রথম মিনিটে। দ্বিতীয় মিনিটে কি করছে, 3 বেরিয়ে গেল, তার মানে 3 পা নিচে নেমে আসলো। এইবার বলেছে 25 লিটার ক্ষমতার একটি চৌবাচ্চা ভর্তি করতে কত সময় লাগবে। তাহলে আমি কি বলেছিলাম, প্রথম মিনিটে সে কতটা যায়, 5 ইউনিট, 5 লাফ দেয় প্রথম মিনিটে। তার মানে টোটাল যে আমার লাভ, টোটাল লাভ কত, 25, সেখান থেকে 5 বিয়োগ করলে কত আসে, 20। তার মানে তাকে 20 লাফ উঠতে হবে। এখানে যদি তুমি ধরো 20 লিটার তাকে জল ভরতে হবে, তাহলে প্রথম মিনিটে 5 লিটার জল ভরে, দ্বিতীয় মিনিটে 3 লিটার খালি করে। তাহলে প্রথম মিনিটে ফার্স্ট সে কি করছে, 5 লিটার ভর্তি করছে, আর দ্বিতীয় মিনিটে সে কি করছে, 3 লিটার খালি করছে। এই দুইজনের পার্থক্য কত, 2। এই কাজটা কতক্ষণে হলো, 2 মিনিটে। তার মানে 1 মিনিটে সে 1 লিটার জল ভর্তি করে। তাহলে 20 মিনিটে 20 লিটার জল ভর্তি করবে, 20 মিনিটে 20 লিটার জল ভর্তি করবে না। তাহলে এখানে আমি কত পেয়ে গেলাম, 20 মিনিট এই 20 লিটার জল ভরতে। এইবার পরবর্তীতে যখনই আবার চালু হবে তখন সে 1 মিনিটেই তো 5 লিটার ভর্তি করে দেবে, তাহলে তো 25 লিটার কমপ্লিট হয়ে গেল। তার মানে 20 মিনিট প্লাস 1 মিনিট সমান কত হলো, 21 মিনিট। বোঝা গেছে না, যায়নি? পরের প্রশ্নে কি বলেছে, একটি চৌবাচ্চায় 2টি নল আসে, প্রথমটি দিয়ে 12 মিনিটে ভর্তি হয়, দ্বিতীয়টি দিয়ে 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি থাকা অবস্থায় 2টো নল একসাথে খুলে দেওয়া হলো, কতক্ষণে সেটি পুরোপুরি ভর্তি বা খালি হবে। কি বলেছে ভালো করে দেখো। তার মানে এদের এলসিএম যদি আমি করি, টোটাল ওয়ার্ক যদি বের করি, তাহলে কত হবে, 60। তাহলে প্রথম নলটার অর্থাৎ এ নলের এফিসিয়েন্সি কত, আর বি নলের এফিসিয়েন্সি কত, 4, তাই তো। এ ভর্তি করে, বি খালি করে। এবার দুজনকে চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি থাকা অবস্থায়, অর্ধেক ভর্তি মানে কত, এখানে 60 ইউনিট আছে, তাহলে অর্ধেক হলে কত হবে, 30 ইউনিট। এইবার কি বলেছে, একসাথে খুলে দেওয়া হলো, তাহলে একসাথে খুলে দিলে এদের কাজ কত হবে, 1 ইউনিট ভর্তি হবে। তাহলে 30 ইউনিট ভর্তি করতে তার কত সময় লাগবে, 1 মিনিটে যদি 1 ইউনিট ভর্তি হয়, একসাথে বলেছে তাহলে 1 মিনিট ধরবো। 1 মিনিটে যদি 1 ইউনিট ভর্তি হয়, 30 ইউনিট ভর্তি করতে তার কত সময় লাগবে, 30 মিনিটই সময় লাগবে। তাহলে 30 ইউনিট ভর্তি করতে তার 30 মিনিট সময় লাগবে। বাকি অঙ্ক আমার মুখে মুখে হয়ে যাচ্ছে, আমাকে লিখতে হচ্ছে না। যদি আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে এই অঙ্কগুলো আমার অনেকটা মুখে মুখেই হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলেছে, এ এবং বি নল একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 এবং 30 মিনিটে পূর্ণ করে। 2টি নল একসাথে খোলার কতক্ষণ পর বি নলকে বন্ধ করলে পুরো ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হবে। কথা বলবে না কেউ। কি বলেছে, 2টো নল আছে এ আর বি, তাহলে এই ট্যাঙ্কটার আগে ক্যাপাসিটি কত, 60 ইউনিট ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে প্রথম নল বা এ নল কতটা ভরবে, 3, বি নল কতটা ভরবে, 2। এইবার বলেছে যে 2টো নল একসাথে খুলে দিল, তাহলে একসাথে এদের এফিসিয়েন্সি কত হবে, 5 ইউনিট। কতক্ষণ পর বি নলকে বন্ধ করলে পুরো ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হবে। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে এ একা 18 মিনিট কাজ করছে, তাই না। তাহলে এর এফিসিয়েন্সি কত, 3, এর এফিসিয়েন্সি 3, তাহলে 3 × 18 মানে 1 মিনিটে 3 ইউনিট ভরে, তাহলে 18 মিনিটে কত ভরবে, 54 ইউনিট। টোটাল কাজ কত ছিল, 60 ইউনিট। তাহলে 60 থেকে যদি আমি 54 বাদ দিই তাহলে আমার কত হচ্ছে, 6 ইউনিট। এই 6 ইউনিট কাজ কে করবে, 6 ইউনিট কাজ কে করবে, বি একা করবে। তাহলে বি 6 ইউনিট কাজ করতে কত সময় নেবে, 3 মিনিট। তার মানে বি কতক্ষণ কাজ করেছিল, 3 মিনিট। তার মানে কি জিজ্ঞেস করেছে, কতক্ষণ পর বি নলকে বন্ধ করলো, 3 মিনিট পর বি নলকে বন্ধ করলো। কিছু ছিল অঙ্কটায়, কিচ্ছু ছিল না।